বৃষ্টির পর মাঠে আসার মূল কারণ হলো এই ফুলের জমিটায় কতটা জল বেঁধে আছে, আদৌ বেঁধে আছে কিনা এটা দেখার জন্য। যদি বেঁধে থাকে এই জলগুলোকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি আসলাম, এসে জমিটা ঘুরে ঘুরে দেখলাম যে পরিমাণে জল এতে বেঁধে আছে তার এক ফোঁটা জলও এই ড্রেন দিয়ে বেরোচ্ছে না। এখন মাঠে আছি, এই যে ফুলের জমি, কত জল বেঁধে আছে। মাঠে এলাম বলে আমি এই জলগুলোকে ড্রেন কেটে বার করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন কত জল এই জমিতে বেঁধে আছে। এই হচ্ছে বৃষ্টির পরে বিকালের আজকের আমাদের মাঠের পরিবেশ। চারিদিকে পাট ক্ষেত, এপাশে পটলের জমি আছে, এখানে ভেন্ডি গাছ আছে। কত সুন্দর ভেন্ডি বা ঢেঁড়স হয়েছে। এখন আমি এইখানে যে বাঁধা আছে এই বাঁধা মুখটা ভেঙে দেবো, তাহলে এই জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এইখান থেকে মাটি নিয়ে, বাঁধা মাটি নিয়ে এইখানে বেঁধে দেবো, তাহলে বাঁধা জলগুলো সব চলে যাবে। এইখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখুন কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে। জল কি বেগ দিয়ে আসছে। এত পরিমাণে জল এই জমিতে থাকলে এই গাছগুলো মরে যেত। কত জল। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, আমার ড্রেন কাটিয়ে দেওয়া হয়ে গেছে। এই জলগুলো সব বেরিয়ে যাবে, কিন্তু বৃষ্টি এখনো থামেনি, এখনো বৃষ্টি পড়ছে, নতুন করে আবার বৃষ্টি আসছে। আজকে
প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, হয়তো আর আসা হবে না। ওরে বাবারে, আকাশ যা বিদ্যুৎ চমকাচ্ছে! আগামীকাল আগামীকাল আবার সকালবেলা ভোরবেলা মাঠে এসে দেখতে হবে যে এই জলগুলো এইভাবে আছে না বেরিয়ে গেছে। ওরে বাবারে! কি পরিমাণে জল জমে আছে! বিদ্যুৎ চমকাচ্ছে, আর মাঠে থাকা যাবে না, বাড়ির দিকে যাই। কি জল রে বাবা! যদি না আসতাম এই জলগুলো কে বার করতো? আর এই ফুলের অবস্থা কি হতো!